জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪ দিন ব্যাপী এই সম্মেলনে মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং সুশাসন নিশ্চিতকরণে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। এই উপলক্ষে আজ সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে দিনের প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম সহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা অংশ নেন। দিনব্যাপী মোট ৮টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তৃতীয় দিনের কর্মসূচি শেষ হবে। এদিকে প্রথম অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন ও শক্তিশালী করতে জেলা প্রশাসকের সাথে ফলপ্রসূ আলোচনা ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, আওয়ামী আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে দলীয়করণ হয়েছে, তা সংশোধনের জন্য ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। আমাদের সরকার যে দায়বদ্ধতার অবস্থান থেকে সশস্ত্র বাহিনীকে জনগণমুখী বাহিনীতে পরিণত করার জন্য জেলা প্রশাসকদের যে অবস্থান থাকার কথা, সেই দিক নির্দেশনা আমি তাদেরকে দিয়েছি। সেখানে আমি উল্লেখযোগ্যভাবে বলতে চাই, আমরা যে টোটাল পিপলস ওয়ার, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দর্শন ছিল, সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি এবং সেইখানে আমাদের জেলা প্রশাসকদের কী ধরনের ভূমিকা থাকা উচিত সেটার ব্যাপারে আলোচনা করেছি। মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে একটা বিষয় আছে, তারপরে এখানে যে বীর নিবাস নামে যে প্রজেক্টটি করা হয়েছে, এখানে ইতিমধ্যে 30,000 নিবাস নির্মাণ করা হয়েছে, আরও কিছু চলমান রয়েছে। তো সেগুলো বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা সেক্টরেই তারা দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে, এই বিষয়গুলো তো ছিলই। তো সেগুলো নিয়ে তাদের প্রশ্ন ছিল, সেগুলোর আমরা জবাব দিয়েছি।